বছর দুয়েক আগে এমএলএসে খেলা দেখতে ৪৪ দেশ থেকে টিকিট কেনার খবর পাওয়া গিয়েছিল, যা সে সময় আলোচনার হট টপিক ছিল। কেউ কেউ তো এটাও বলতো এটা মেসির জন্যই সম্ভব হয়েছে। তবে শুধু মেসি একা না, টিকিট সোল্ড আউটের রেসে জিনেদিন জিদানও আছেন এগিয়ে। মাঠে খেলবেন না, তবুও ওর ফার্স্ট অ্যাসাইনমেন্টটা মাঠ থেকে দেখতে মুখিয়ে ফরাসিরা। দিদিয়ার দেশম দায়িত্ব ছাড়ার পর অনেকটা আয়োজন করে জিদানকে বরণ করে নেয় দেশটির ফুটবল ফ্রিক মানুষজন। রাস্তায় নেমে আসে জিদানকে আরেকবার ফ্রান্সের প্রতিনিধিত্ব করতে দেখে। সেই ক্রেজিনেসের ব্যাপ্তি কত সেটা ঠিক তখনও ঠাহর করা যায়নি। তবে অক্টোবরের ২ তারিখে ইতালির বিপক্ষে যে ম্যাচ দিয়ে জিদান দেশের মাটিতে অভিষেক করবেন কোচিংয়ে, সে ম্যাচে ৮০,০০০ টিকিট একদিনেরও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। ফ্রান্স বনাম ইতালি ম্যাচের টিকিট সোল্ড আউট হবে সেটা তো স্বাভাবিকই, তবে সেটা ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে হওয়ার ঘটনাই বলে দেয় এটা জিদান ইফেক্ট। ফ্রান্সের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তিত্ব জিদান। ওর খেলোয়াড়ি আমলে দল যেমন সাফল্য পেয়েছে, ঠিক তেমন এক্সপেকটেশন রাখা হচ্ছে কোচিং ক্যারিয়ারেও। নিঃসন্দেহে জিদান একজন সফল কোচ, কিন্তু জাতীয় দলের সাথে মানিয়ে নেওয়ার লড়াই কতটা সহজে জিতবেন সেটাই প্রশ্ন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জিদানের উপর প্রত্যাশার চাপটা এখন অন্য সময়ের চেয়ে বেশি। দলের পারফরমেন্সের গ্রাফটা এতটাই হাই যে জিদানের ছোটখাটো একটা ফেইলারও মেনে নেওয়ার সুযোগ কম। জিনেদিন জিদানের আন্ডারে দল কেমন করবে সেটা ২-১ ম্যাচ দেখে বলা সম্ভব না, তবে ইউএফএ নেশনস লিগের অ্যাসাইনমেন্ট থেকে বোঝা যাবে ঠিক কোন স্টাইলে টিম রান করবেন জিদান। আর তার টিউনের সাথে ম্যাচ করতে পারছে কিনা ফ্রান্স, সেটাও উঠে আসবে সেই অ্যাসাইনমেন্ট থেকে। তবে একটা ব্যাপার তো ঠিক, প্রত্যাশার চাপটা আগে কাটিয়ে উঠতে হবে। কোচ হওয়ার খবরে রাস্তায় নেমে এসে অভিনন্দন জানানো, দেশের মাটিতে প্রথম ম্যাচ দেখতে টিকিট সোল্ড আউট হওয়া, এগুলো সির্ফ জিদানের জন্য ভালোবাসাই নয়, ফ্রান্স দলকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য একটা চাপও বলা যায়। আবু নাইম, ৭১।